পবিত্র শ্রাবণ মাস, চারদিকে শিবের আরাধনা, ভক্তির আবহ, আর সেই শিব পুজোর চাঁদা নিয়ে যদি উঠতে থাকে হুমকির অভিযোগ, তাহলে প্রশ্ন উঠবেই, ভক্তির নামে এ কেমন দাদাগিরি? অভিযোগ, 10,000 টাকা চাঁদা দিতে না পারায় এক পার্শ্ব শিক্ষককে ফোনে নিয়মিত থ্রেট দেওয়া হচ্ছে। আর হুমকির জেরে স্কুলে যেতেও ভয় পাচ্ছেন ওই শিক্ষক। শিবের নামে পুজো, আর সেই পুজোর চাঁদা না দিতে পারায় আতঙ্কে দিন কাটছে একজন শিক্ষকের। ঘটনা ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে চাঞ্চল্য। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের জাহাননগর গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর এলাকার। মাধাইপুর জিএসএফপি স্কুলের পার্শ্ব শিক্ষক অভিজিৎ ঘোষের অভিযোগ, প্রায় 1 মাস আগে শিব পুজোর জন্য তার কাছে 10,000 টাকা চাঁদা দাবি করা হয়। শুধু মুখে দাবি নয়, তার হাতে তুলে দেওয়া হয়েছিল একটি বিলের বইও। এমনটাই দাবি ওই শিক্ষকের। অভিজিৎ বাবুর বক্তব্য, তার আর্থিক সামর্থ্য অনুযায়ী তিনি চাঁদা দিয়েছেন, কিন্তু অভিযোগ তাতেও যেন শেষ হয়নি বিষয়টি। 10,000 টাকা না দেওয়ায় এরপর থেকেই তার ফোনে আসতে থাকে হুমকি। বারবার ফোন করে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ তার। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে স্কুলে যাওয়ার সময়ও নিরাপত্তা নিয়ে চিন্তায় ভুগছেন তিনি। অভিজিৎ ঘোষের কথায়, আমি অত টাকা মাইনে পাই না, তারপরও বিলের বই ধরে কিছু টাকা চাঁদা দিয়েছি, কিন্তু তাতেও রেহাই মিলছে না। নিয়মিত ফোনে হুমকি দেওয়া হচ্ছে, সেই কারণে স্কুলে যেতেও ভয় লাগছে। পার্শ্ব শিক্ষক অভিজিৎ ঘোষ তিনি কি বলছেন, কতটা আতঙ্কে রয়েছেন তিনি, শুনুন তার মুখেই। গত 2-3 মাস আগে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করার একটা কথা ওঠে এবং গত 2 মাস ধরে শিব মন্দিরের যে নির্মাণ সেটা চলে। তো সেই সময় আমাকে 10,000 টাকা মতো চাঁদার জন্য বলা হয় বা দাবি করা হয়। তো সেই পরিস্থিতিতে আমি ওদেরকে বলি যে 10,000 টাকা আমার এই মুহূর্তে দেওয়া সম্ভব না, আমার মাইনেও খুবই সামান্য। তো সেই ইয়েতে ওরা নাছোড়বান্দা হয়ে যায়, মানতে রাজি হয় না এবং আমাকে বিগত 2 মাস ধরেই ফোন করে এবং ওই টাকার জন্য তাগাদা দিতে শুরু করে। এবার বিভিন্ন অনুনয় বিনয় করেও যখন হয় না, তখন আমি 2 ভাগে বা 3 ভাগে 1,003 টাকা মতো দিয়েছি। এটা হচ্ছে বিশ্বজিৎ রায়, যে মূল অভিযুক্ত, কিন্তু সে সেটা অস্বীকার করে। আপনাকে যে চাঁদার রসিদ দিয়েছিল? হ্যাঁ, আমার কাছে চাঁদার রসিদ দিয়েছে। এই যে সেই রসিদের কপি, এই যে 10,000 টাকার। আচ্ছা, তারপর? এবং তারপরে গত সোমবার দিন যে শিব পুজো, সেই শিব পুজোর অনুষ্ঠানে সন্ধ্যাবেলাতে আমি যখন ওই রাস্তা দিয়ে আসি, তখন আমাকে ধরে এবং আমাকে আবার সেই টাকার কথা বলে এবং কিছু গালমন্দ করে। সেটা আমি গায়ে না মেখে বেরিয়ে আসি এবং রাত্রি 11:40 নাগাদ আমি যখন বাড়িতে, তখন ও মদ্যপ অবস্থায় আমাকে বিচ্ছিরিভাবে গালিগালাজ করতে শুরু করে এবং এতটাই মানে অশ্রাব্য ভাষা, যেটা আমি কোনোদিন শুনিনি। বাড়ির সামনে গিয়ে নাকি? না, আমাকে ওভার ফোনে করেছে। আচ্ছা, এবং যখন দেখছি যে অকথ্য গালিগালাজ করছে, তখন আমি ফোনটা কেটে দিই। কল রেকর্ডিং আছে নাকি? হ্যাঁ, সম্পূর্ণ কল রেকর্ডিং আছে এবং এই বিষয়টা নিয়ে আমি দেখাচ্ছি যে আমি থানাতে এফআইআর করি, যে তার কপি। কোন থানা? নাদনঘাট থানায় এফআইআর করি, এটা হচ্ছে তার কপি। পুলিশ কি বলেছে? এবং পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং সেদিনকে আমি ফোন কেটে দেওয়ার পরেও আমার স্ত্রীর ফোনে ফোন করে এবং ওখানেও অকথ্য গালিগালাজ করতে শুরু করে টাকা দেওয়ার জন্য? হ্যাঁ, ওই একটাই ইস্যু, যে টাকাটা দেওয়ার জন্য, এবং আমাকে আজে বাজে কথা বলে। এবং পরবর্তী দিনে আবার ফোন করে সকালবেলাতে, এবং আগের দিনে যে ঘটনা, তার জন্য তো বিন্দুমাত্র অনুশোচনা নেই, উল্টে আবার আমাকে হুমকি দিতে শুরু করে এবং আমাকে বলে যে তোর নামে মিথ্যা কথা বানিয়ে বলে সংসারে অশান্তি লাগাবো, হ্যাঁ, তো সামাজিকভাবে তোর মান সম্মানের বিচ্যুতি ঘটাবো, এরকম ধরনের কথা বলে। আমি স্কুলে যাচ্ছেন আপনি? আমি তো খুব ভয়ে ভীত এবং আতঙ্কিত, কদিন ধরে আমি স্কুলে যাচ্ছি না এবং এই জন্যই আমি নাদনঘাট থানা শরণাপন্ন হয়েছি এবং তারা মানে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, স্কুলে যাচ্ছি না। মানে পুলিশ যদি বলে তারপরে যাবেন? হ্যাঁ, পুলিশ প্রোটেকশন নিয়ে? হ্যাঁ, ওনাদের আশ্বাসের অপেক্ষায় রয়েছি এবং ওনারা বলেছে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো, সেদিকে আমি তাকিয়ে আছি।
শেষ পর্যন্ত আর চুপ থাকেননি ওই শিক্ষক। মঙ্গলবার নাদনঘাট থানার দ্বারস্থ হন তিনি। গোটা ঘটনা জানিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ফোনে ঠিক কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, কারা এই হুমকির পিছনে রয়েছে এবং চাঁদা চাওয়ার ঘটনাটির প্রকৃত কারণই বা কী, সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় রাজনৈতিক রঙও লেগেছে। অভিযোগের তীব্র নিন্দা করেছে বিজেপি। মাধাইপুর বিজেপির বুথ কমিটির সভাপতির দাবি, এই ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি তিনি অভিযোগ করেন এর পিছনে তৃণমূলের লোকজন রয়েছে। তপন বৈরাগ্য বিজেপি নেতা কি অভিযোগ করছেন বা কি বলছেন শুনুন। আমি 278 নম্বর বুথ সভাপতি বিজেপির। ওটা একটা শিব মন্দির করছিল পুজো, এক মাস্টারের সাথে ওরা জোর করে 10,000 টাকা জরিমানা করছে, নিচ্ছে চাঁদা। আমরা প্রতিবাদ করছি, এর জন্য বিজেপি কোনো দায়ী নাই, ওরা টিএমসির লোক। আমি বারবার করে দলকে জানিয়েছি, দল গ্রাহ্য করিনি। দলকে আবার আবেদন করছি যেন এর জন্য পুলিশ প্রশাসন দিয়ে ব্যবস্থা নেয়, যেন এরকম আর মাথায় কোনো খারাপ কাজ না হয়। আমি তীব্র নিন্দা জানাচ্ছেন। এর জন্যে প্রতিবাদ জানাচ্ছি। বা তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই বিশ্বজিৎ রায়, তার বিরুদ্ধে আনা পুজোর চাঁদার জুলুমবাজির অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন। খুব স্বাভাবিক সেটাই। তিনি বলছেন ঘটনা ব্যক্তিগত, তার সঙ্গে পুজোর চাঁদার কোনো যোগ নেই। অভিযোগকারী এবং তিনি বন্ধু, সেই সূত্রে 27 জুলাই তার কাছ থেকে 2,500 টাকা ধার নিয়েছিলেন। অভিযোগকারী শিক্ষক, সেই টাকা শোধ করা নিয়েই সমস্যা। অন্যদিকে বিশ্বজিৎ রায়ের আরও দাবি, অভিযোগকারী নিজেই ওই শিব পূজা কমিটির সহসভাপতি। তিনি নিজে থেকেই মিটিংয়ে বলেছিলেন তিনি 10,000 টাকা দেবেন। কাজেই এই জোর করে চাঁদা নেওয়ার অভিযোগ দিচ্ছে না বলেই দাবি করেছেন বিশ্বজিৎ রায়। অভিযুক্ত বিশ্বজিৎ রায়ের কি দাবি শুনুন সেটাও। শিব পুজোকে কেন্দ্র করে এই সমস্যার সৃষ্টি। প্রথম কথা বলি, এই যে ঘটনাটা অভিযোগটা করেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ওর সাথে আমার পার্সোনাল ব্যাপার, এটা নিজেদের ঝামেলা, ঠিক আছে? ও আমার থেকে টাকা ধার নিয়েছে, টাকা ধার দিচ্ছে না, ঠিক আছে? গত জুলাই মাসে 27 তারিখ রাতে আমার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, ঠিক আছে? সেই টাকাটা ও আমাকে দিচ্ছে না। 500 টাকা মাত্র অনলাইন, মোটামুটি 2,500 টাকা মতন পাই ওর কাছে। 2,500? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এইবার ওই টাকাটার মধ্যে 500 টাকা মানে পাঠিয়েছিল অনলাইনে, তারপরে বাদ বাকি টাকাটা দেয়নি। আচ্ছা, ঠিক আছে। এতে এই আমার সাথে ওর যে মানে অভিযোগ করেছে আমার বিরুদ্ধে, এর সাথে মন্দির কমিটির কোনো সংযোগ নেই, ঠিক আছে? এটা আমাদের পার্সোনাল ব্যাপার, দুইজনের পার্সোনাল ব্যাপার। আমরা ছোটবেলার দিকে একসঙ্গে মানুষ, একসঙ্গে বড় হয়েছি, ঠিক আছে? আচ্ছা, মানে আপনি বন্ধু না? বন্ধু প্লাস ভাই, দুটোই বলতে পারেন। দাদা ভাই ব্যাপার, দাদা ভাই সম্পর্ক। আচ্ছা, আরেকটা কথা বলেন, তাহলে এই যে 10,000 টাকার যে বিলটা দেখা যাচ্ছে, সেটা তাহলে কিভাবে এলো? মানে সেই যে অভিযোগের সঙ্গে বিলটার কি সংযোগ? ও তো ওই শিব পুজো কমিটির সহসভাপতি। কে? ওই অভিজিৎ ঘোষ ওরফে মিলন ঘোষ, যে অভিযোগটা করেছে। হ্যাঁ, ও তো ওই কমিটির সহসভাপতি। আচ্ছা, ও ভালো করে বলতে পারবে 10,000 টাকা কেন ওর কাছে গেল। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।